মদ দেবে মদ। নতুন খদ্দের বলে আমাকে কেউ মদ বেচতে চাইছে না। পকেট মারি না হলে ওই তো বোতল ভর্তি মদ, ওটাকেই আমি। এই সালা বাবু, এই বস্তিতে বিনা পয়সায় কোথাও মাল পাওয়া যায় না। হ্যাঁ, রাখো রাখো বলছি। কে তুমি? যা সালা, এই বন্যা পোটাকে এ তো ভূত দেখার মতো চমকে উঠলো রে। এখানে বন্যা বৃষ্টি, আরে কোথায় থেকে আলো গো ভাইয়া? আপনি থামুন, আপনি থামুন। আমার নাম সাগর। হ্যাঁ? ও আমার স্ত্রী বন্যা। আমি তো শুনেছি কাকা তোমাকে। না 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 না, কি হবে? আমি কাকা 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 খুন করে আমি খুন? জানো জানো বন্যা, ওরা আমায় সেই জন্য বৃষ্টির সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আরে দূর ভাইয়া, দূর ভাইয়া, এখানে আবার বন্যা বৃষ্টি আর কোথা থেকে আইলো ভাইয়া? থামুন। আমি আমি সাগর। আপনি চেনেন না আমাকে? আমি সাগর, ও যে আমার স্ত্রী বন্যা। দুধ সালা, বলছি না, এত করে বলছি বুঝতে পারছি না? আমি বন্যা নই গো বাবু, বন্যা নই, আমি রাধা গো রাধা। এর পরেও তুমি আমাকে চিনবে না? বেশ, আমি আমি চলেই যাব। তার আগে আমার একটা কথা তুমি শুনবে। কি? ওই ওই মদের বোতলটা তুমি নিজের হাতে আমাকে দিতে পারবে? তুমি যদি আমার রাধা নাও, তুমি যদি আমার বন্যা হও, আমার এই অধঃপতন তুমি কিছুতেই সহ্য করতে পারবে না। দাও না, দাও, ওই বোতলটা দাও। বাবু, ও, কি বুঝলা? এখানে মাল খাওয়ার লোকে এমনি সারা এখানে 31 পয়সা ছিল না, তুমি ঠিক বলেছো মিয়া সাহেব। হ্যাঁ। এ বাবু জানে না যে এই রাধার থেকে টাকা না ফেললে মাল পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও, এই নাও হাতের আংটি। এটা নিশ্চয়ই তোমার মদের চেয়েও অনেক বেশি দাম হবে। সোনার আংটি? ঠিক আছে, তবে এর বদলে তুমি মালটা ধরো। টাকা দিলে তুমি এই আংটিও ফেরত পেয়ে যাবে। যাও বাবু, যাও। তুমি তুমি নিজের হাতে আমাকে মদের বোতল তুলে দিলে? তার মানে তুমি। আরে বাবু, আর কেন তুমি ফালতু অ্যাক্টিং করছো বলো তো? মাল খাও আর এখান থেকে মানে মানে ফুটে যাও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি তাই খাবো, তাই যাব আমি। তুমি যদি আমার শেষ দেখতে চাও, তখন আমি নিজেই আমার শেষ করে দেব। বাবু, সাবাস সাবাস ঈশ্বর, সাবাস। অনেকে 7 গুণ মাপ হয়ে যায়, আর আমার একটা ছোট্ট ভুল, কোনো ক্ষমা নেই, কোনো মাপ নেই। বাবু, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरह पैसा मोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरह पैसा मोड़ा। एक भला मानुष को अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, बर्बादी की तरफ ऐसे मोड़ा। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণী। তাই তো আমার মনের যন্ত্রণা তুমি উপলব্ধি করতে পারলে না।
বেশ, তুমি যখন আমাকে ভুলে এমন উচ্ছৃঙ্খল জীবন বেছে নিয়েছো, আমি আমি কেন পারবো না? আমি আমি এবার থেকে উচ্ছৃঙ্খল মাতাল হয়ে যাব, উচ্ছৃঙ্খল মাতাল। কি বর্ণনা বাবু, তুমি মদ খাচ্ছো? কেন খাচ্ছি? আর আমার মদ খাওয়া দেখে তোমার কি কষ্ট হচ্ছে? যাদের জন্য আজ তোমার এই অবস্থা, তাদের উপর কোনো প্রতিশোধ না নিয়ে নিজের উপরে কেমন প্রতিশোধ নিচ্ছ বর্ণনা বাবু? আহ, সেই আবার যন্ত্রণা। আমার এই বিপর্যয়ের জন্য দায়ী আমার আমার ভাগ্য দায়ী চরণদা, আমার ভাগ্য দায়ী। হ্যাঁ, ভাগ্য। তা না হলে বন্যার মতো মেয়ে কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারে? বৌদিমণি তোমায় ছেড়ে চলে যায়নি বড় বাবু, তোমায় ছেড়ে চলে যাওনি। বৌদিমণিকে ওরা খুন করে খুব। থামো! বৌদিমণিকে কেউ খুন করেনি। নিজেই নিজের বিবেককে বিসর্জন দিয়ে একটা উচ্ছৃঙ্খল জীবন বেছে নিয়েছে, আর তাকে ভোলার জন্য আমি তোমাকে এভাবে নষ্ট হতে দেব না। ছেড়ে দাও চরণদা, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আমি চাইনি চরণদা। তুমি আমার গায়ে হাত তুললে বর্ণনা বাবু। আমার ভুল হয়ে গেছে চরণদা, আমায় তুমি ক্ষমা করো। তোমার মনে পড়ে বর্ণনা বাবু, তোমার মনে পড়ে সেই ছোট্ট বেলায় খেলার ছলে কতবার তুমি আমার বুকে লাথি মেরেছ? সেই ঘোড়া ঘোড়া খেলতে গিয়ে কতবার আমার পিঠে কিল চড় মেরেছ? সেই দিন যখন এতবার খেয়েও আমি কোনো দুঃখ পাইনি, তেমন আজও তোমার এই ব্যবহারে আমি কোনো দুঃখ পাবো না গো বর্তাদা বাবু। আজও আমি তোমার এই ব্যবহারে কোনো দুঃখ পাবো না গো বর্তাদা বাবু। চরণদা, সবাই নিজের দুঃখ নিয়ে নিজে শ্বাস বাঁচতে চায়, কিন্তু আমার দুঃখ কে বোঝে? এবার আমি কি করব? আমি কি বন্যাকে ভুলে বৃষ্টিকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করব, নাকি বন্যা বৃষ্টি দুজনকেই মন থেকে মুছে ফেলে আবার সেই যন্ত্রণার উপশম করতে একমাত্র ওষুধ মদ? কি মদ শেষ? এই কে আছো, আমাকে একটু মদ। বৃষ্টি, তুমি নিজের হাতে স্বামীকে মদ তুলে দিচ্ছ? কারণ আমি এই সংসারে এসেছি ঘুঘু চড়িয়ে আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে। না না বৃষ্টি, তোমার দিদি মারা যায়নি। আমি নিজে তাকে দেখে এসেছি। হ্যাঁ, দেখবেন। এখন আপনি নেশার ঘরে আর কামনার ক্ষুধায় আপনি সবার মধ্যেই বন্যাকে দেখবেন, তাই না জামাই বাবু? জামাই বাবু? তুমি আমার জামাই বাবু বলছো বৃষ্টি? আমার তো পুরনো অভ্যেস, তাই আমি বলতে পারছি না। প্লিজ প্লিজ বৃষ্টি, আমি বাঁচতে চাই, তুমি আমি বাঁচতে দাও বৃষ্টি। বাঁচতে তো আমিও চেয়েছিলাম, কিন্তু আপনার বর্তমানের জন্য তিনটে জীবন শেষ হয়ে গেছে। আমি তোমায় কথা দিচ্ছি বৃষ্টি, তোমার দিদিকে আমি যতক্ষণ ভালোবাসতাম তার থেকে অনেক বেশি তোমাকে ভালোবাসা দেব। ভালোবাসা? জানেন জামাই বাবু, একদিন আমি দিদিকে ঠাট্টা করে বলেছিলাম যে আমি আপনার অর্ধেক ভাগ চাই। দেখুন, আজ আমি আপনার পুরো ভাগ পেয়েছি, কিন্তু আমার আনন্দ হচ্ছে না, আমার আপনাকে দেখে ঘৃণা হচ্ছে, ঘৃণা। বৃষ্টি, এর পরেও তুমি আমাকে জামাই বাবু বলবে? না, এরপর থেকে
শর্ত আছে। কি সত্য তোমার বৃষ্টি, বলো বলো প্রথম তোমার কি শর্ত, সত্য? প্রথম শর্ত হলো আপনার ভাই বোকাকে নিয়ে আমি যা ইচ্ছে তাই করবো, আপনি কোনো প্রতিবাদ করবেন না। আর দ্বিতীয় শর্ত? আর দ্বিতীয় শর্ত হলো আপনি আপনার কাকাকে যেভাবে ভালোবাসা, সম্মান আর বিশ্বাস করেন, সেমনি আপনার জন্মদাতা পিতাকেও আপনি ভালোবাসা, সম্মান আর বিশ্বাস দেবেন। অসম্ভব, অসম্ভব। ভণ্ডামি থামা। শোনো বৃষ্টি, আমার জীবনের চেয়ে তোমার ওই ভালোবাসার মূল্য যদি বড় হয়, তাহলে তুমি ওই শর্ত নিয়ে থাকো, আর আমি আমি একটু একটু করে শেষ হয়ে যাই, একটু একটু করে শেষ হয়ে যাই। না 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 বাবা না, এখনই এখনই আপনি কথা বলবেন না বাবা, এখনই সবকিছু ফাঁস করে দেওয়ার সময় আসেনি। কিন্তু কিন্তু সাগরে সব কি বলে গেল বৌমা? বাবা বাবা, আপনি তো আপনার ছেলের কথা কষ্ট পাবেন না বাবা, এটা ওর কথা নয়, ওর মনের কথা নয়, ওই শয়তান কাকা ওকে যা শেখাচ্ছে, যা মগজ ধোলাই করছে, ও তাই বলছে বাবা, ও তাই বলছে। কিন্তু কিন্তু তুমি কেন এমন করছো মা? তুমি তুমি যদি ওর কাছ থেকে দূরে সরে থাকো, আমার ছেলেটা তো বেশি দিন বাঁচবে না মা। না বাবা না, আমি যে দূরে সরে থাকতে চাই না বাবা, আমি যে চাই না, কিন্তু সুখে সোহাগে গা ভাসাতে গিয়ে আমি যদি আমার দিদির প্রতিশোধের কথা ভুলে যাই, তাহলে কি হবে বাবা? কিন্তু কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে তোমার তোমার স্বামী যদি তোমার কাছ থেকে হারিয়ে যায়, না 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 তুমি কি নিয়ে বাঁচবে মা? না না বাবা না, আমি আমার স্বামীকে হারাতে দেব না বাবা, আমি কিছুতেই হারাতে দেব না বাবা। আমার ইচ্ছে করে বাবা, আমার ইচ্ছে করে আর 5টা মেয়ের মতো স্বামী সংসার নিয়ে আমি সংসার করে সুখে, কিন্তু কিন্তু যখনই আমার দিদির কথা মনে পড়ে যায়, তখনই আপনার ছেলেকে দেখলে আমার ঘৃণা হয় বাবা, প্রচন্ড ঘৃণা, প্রচন্ড ঘৃণা। না বৌমা না, ছোটবেলা থেকে ছেলেটা আমার মায়ের সেও পায়নি, বাবার ভালোবাসা পায়নি, ও বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, তাই তাই বোঝায় ছেলেটা এত অভিমান। বাবা ও ও আমাকে শত আঘাত দিল, আমি সে আঘাত আমি সহ্য করতে পারি না, কিন্তু কিন্তু ওর কষ্ট আমি একটু সহ্য করতে পারি না। বাবা আমায় আমায় তুমি কথা দাও মা, আমার ছেলেটাকে তুমি আপন করে নেবে, বাবা আমায় কথা দাও। আমি কথা দিলাম বাবা, আমি কথা দিলাম, আমি কথা দিলাম। বৌদি, বৌদি, ওই 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 বোধহয় সৈকত আসছে, খুব ভালো ছেলে, সৈকত খুব ভালো ছেলে বৌমা, ও ওর বাবা দাদার মতো নয়। আমি আমি এখন আমি এখন যাই বৌমা, আমি এখন যাই, আমি এখন যাই। আরে জ্যাঠামণি, কেমন আছো জ্যাঠামণি? ভালো আছো তো? বৌদি, মুখ গিলে দাঁড়িয়ে আছো কেন? অভিমান হয়েছে? তোমার অভিমান ভাঙাতে আজ আজ আমি তোমাকে একটা দারুণ সুখবর শোনাবো বৌদি। আজই তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি করে আমি বিয়ে করবো বৌদি। তাই আমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়, তার আগাম শুভেচ্ছা নিতে আমি তোমার চরণ ধুলি মাথায় নিয়ে না কে তুমি? মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, বলো বলো তুমি কে? আমি আমি তোমার দাদা সাগরের স্ত্রী, তোমার বৌদি। কি বললে, কি বললে বৃষ্টি? তুমি তুমি আমার বৌদি?
আমার দিদির অবর্তমানে তোমার দাদাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। না, বৌদি নেই, কিন্তু কিন্তু কোথায় আমার বৌদি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু তুমি এইটুকু শুনে রাখো, আমি তোমার বৌদি। বৃষ্টি, এই সম্পর্ক আমি মানি না, এই সম্পর্ক আমি মানবো না। তুমি ছাড়া আমি কেমন করে বাঁচবো বৃষ্টি? যেমন করে আমি বেঁচে আছি তেমন করে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, সুখী হও সৈকত, সুখী হও। তুমি তো আমার সুখ বৃষ্টি, তুমি তো আমার বাঁচার প্রেরণা। এই 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 চলো না বৃষ্টি, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, সেখানে গিয়ে আবার নতুন করে সংসার পাতি। চলো চলো বৃষ্টি, হাতটা চলো। ছাড়ো, হাতটা ছাড়ো। না, বৃষ্টি নয়, বৌদি বলো, বৌদি। ছি 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 ছি, তুমি না একজন শিক্ষিত রুচিশীল মানুষ, তুমি নিজের বৌদির হাত ধরে তাকে প্রেম নিবেদন করছো, তোমার লজ্জা করছে না? আমি হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি। আর যদি কোনোদিন আমার সাথে তুমি এই ব্যবহার করো, তাহলে আমি সবাইকে চিৎকার করে বলবো তুমি অসভ্য, তুমি একটা লম্পট। সৈকত, তোমাকে নিয়ে বাঁচতে চাওয়াটা যদি আমার লাম করতে হয়, তোমাকে স্পর্শ করাটা যদি আমার অসভ্যতা হয়, তার পরিণামে আমার আব্বুকে তুমি হাজারটা লাথি মারো বৃষ্টি। সৈকত, তোমার ওই হাজার লাথি আমি আমার ভালোবাসার পরম প্রাপ্তি মনে করে সৈকত! রাখবো বৃষ্টি। সৈকত, না না সৈকত, তুমি আমাকে দয়া করে ভুলে যাও সৈকত, অন্য কাউকে বিয়ে করে সুখী হও সৈকত। না বৃষ্টি না, কাজে আর হয় না বৃষ্টি। আমার হৃদয়ের ফুলদানিতে আমার ভালোবাসার যে ফুলটা আমি সাজিয়ে রেখেছি, সেই ফুল শুকিয়ে বিবর্ণ হয়ে গেল। আমি আমার হৃদয়ের এক কোণে তাকে আমি সাজিয়ে রাখবো বৃষ্টি। তবু নতুন করে নতুন ফুলে আমার শূন্য হৃদয় আমি সাজিয়ে রাখতে পারবো না বৃষ্টি, আমি সাজিয়ে রাখতে পারবো না। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার পালন চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার পালন চরে। নিয়তি আমার পাগল হয়েছে, নিয়তি আমার পাগল হয়েছে। নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। সৈকত, আমি তোমার সঙ্গে যাব সৈকত, ফিরে এসো, ফিরে এসো। আলকে দো না, তোলা বাধা দেব। এবার যদি কাঁদো তুমি, তাহলে আদল করে দেব। এ কি তুমি, তুমি এখানে? তুমি তো মদ সাংঘাতিক মাল পাইনি, গাছে তো খাবে আবার গোলালো কোনবে। তার মানে কি? মানে বলছিলাম কি, তুমি বলো দ্রৌপদী হই, আমার দাদা তোলে দুধের দিন, আর ভাই তাহলে খাওয়াবে, আর বাকি 3 তাল পাত্রে ও আমিই দেব। তুমি সাপের সঙ্গে সহবাস কথাটার মানে বোঝো? আপনার সঙ্গে খাওয়া হ্যাঁ, আমি একটা কাল নাগিনী, তাই আমাকে নিয়ে বিছানায় ওঠার চেষ্টা করলে তোমাকে আমি এত ছবল মারবো, এত ছবল মারবো যে সেই ছবল তুমি গুণে শেষ করতে পারবে না শয়তান। সাপ কি কখনো নেউলকে তোর মারতে পারে? নেউল? আমি আমি নেউল, তোমাকে আমি কেটে কেটে 7 টুকরো করবো, 1 টুকরো খাবো, তারপর 6 টুকরোকে দোলা লাগাবো, আবার 7 টুকরো করবো, 7 টুকরো থেকে 1 টুকরো খাবো, আবার তাকে দোলা লাগিয়ে এরকম দোলা লাগাতে লাগাতে খেতে 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 তোমাকে একেবারে আমি সোয়া পোকা করে ফেলে দেবো। তুমি কি মানুষ নাকি শয়তান? এই আলাদাদি, আমি বোকা শয়তান, আমি হাবা গোবা, এটা মনে রাখিস। এই
হাত নয়, একেবারে মাগে তাবো। এখানে বলতে একেবারে 2.5 কিলো। এই শোন, আমার বৌদির সঙ্গে অবশ্য অসভ্যতা হচ্ছে। কিন্তু না তো বাবা, আমি তো একটু বৌদির সঙ্গে আর কি আর কি করছিলাম, আর কি। সারা শয়তান বাপটা মনে আমার ভাগে ভাগ বাঁচাতে বলছে, সারা শয়তান তো। বোকা কি তোমাকে বিরক্ত করছিল বৌমা? না 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 কাকা বাবু না, আরে বিরক্ত করবে কেন, ও তো আমার দেওর লক্ষণ, তাই ওর চরিত্রের লক্ষণগুলো শুধু আমাকে একটু চিনিয়ে দিচ্ছিল। এই এই বোকা শোন, মেয়েটা ওই সব কি বলে গেল বল? কি জানি? আচ্ছা বাবা, হ্যাঁ বল। সিয়ানে সিয়ানে কি হয়? কেন ওই কোলাকুলি? সেটা তো তোমার সঙ্গে আমার আগে হয়ে গেছে। তবে বাবা, ওর থেকে আমার আর কোলাকুলি হবে না, এবারে হবে তোলাতুলি। খোলাখুলি? এই কি খুলবি? ওই কাপড়। এক চড় মারবো। আচ্ছা বাবা, সেই কথাটা, কোন কথাটা বল? সেই কথাটা আমায় শিখিয়ে দাও না গো বাবা। আরে সেই গো কোন বাবা, কথাটা? সেই যে বাবা, সেইটা। ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে। ওটা আমার জীবনের মূল মন্ত্র বাবা। এসব তোর জীবনে মানাবে না। কিন্তু তুমি ধরো, হুম, এই বৌদিটাও মনে গেল। কেন ধরবে কেন? না ধরো, হ্যাঁ ধরবো, কি ধরবো? বৌদিটা মনেই গেল। তাহলে তো তখন আমার দাদাটা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। পাগল হলো বলে মানে? আমি বলছিলাম কি বাবা, হ্যাঁ, তোমার যে সম্পত্তিটা আছে, হুম তুমি বলো এক কাজ করো, হুম তুমি ওটা হুম। আমার নামে সব লিখে দাও। এই শয়তান ছেলে, ওই সম্পত্তি আমি বহু কষ্টে করেছি, ওই সম্পত্তির দিকে যে হাত বাড়াবে তার আমি হাতটা কেটে নেব। তাহলে বাবা, আমি একটা কাজ করি, বল বল, আমি বলো সবাইকে গিয়ে বলে দিই। কি বলবি? ওই দেখো, হ্যাঁ, পালিয়ে দেওয়ার গল্পটা, এই পালিয়ে দেওয়ার গল্পটা তো বাবার বানানো মিথ্যে। আসল ঘটনাটা আমার মোবাইলে এই তোলা আছে, দেখো। ওই দাঁড়াও তো একবার। না না, এভাবে আপনি আমাকে জোর করবেন না, এভাবে আপনি আমাকে জোর করবেন না। জোর আমি করছি না সৈনী দেবী, এই নকল স্ত্রীর পরিচয়ে আমার পাশে থেকে আমার সংসারের জন্য যা করেছেন, তাই আপনাকে আমি স্ত্রীর স্বীকৃতি দিয়ে কৃতার্থ হতে চাই। কিন্তু কোনো কিন্তু নয়, আমি স্থির করেছি ঈশ্বরকে সাক্ষী রেখে আজ আমি তোমার স্মৃতিতে নতুন করে সিঁদুর পরিয়ে। না না না, এ হয় না, এ অসম্ভব, এ হয় না, হতে পারে না। আমি আপনার স্ত্রীর স্বীকৃতি দিয়ে স্বার্থপর সাজতে চাই না। শুনুন, আমি আপনার চরণের দাসী হয়ে যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে।
আজ আমি তোমার কোনো কথাই শুনবো না সৈনী। আমার বিবাহিত স্ত্রী না হয়েও আমার সংসার এবং সন্তানদের জন্য তুমি যে স্বার্থত্যাগ করেছো, তার প্রতিদান স্বরূপ আজ আমি তোমাকে আমার সত্যিকারের স্ত্রীর স্বীকৃতি দিয়ে নতুন করে আমি তোমাকে পরে দিলাম আর স্বীকৃতির সিঁদুর। এ মা, এখানে বিয়ে হচ্ছে, অত তো কেউ থাক বাঁধাতে না, উলেও দিতে না। বলি বলি ঘরে কি কেউ নেই? এই এই কে তুমি? এই কাকে কিন্তু কিছু বলো না। যাও যাও, তুমি তুমি এখন এখান থেকে যাও যাও। ইস, আমি কি বোকা নাকি? বিয়ে হবে, থাক বাঁধবে না, উলু দেবে না, এই বিয়ে আবার বিয়ে নাকি? মার কতু। এই এই কে আছো? এই কাজ দিয়ে তাড়াতাড়ি এতো এতো তাড়াতাড়ি এতো। উলুটা নেই, আমিই দিচ্ছি। উলু 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 উলু। এইভাবে উলু দিচ্ছে মা। রথি, এই কে তুমি? এইভাবে অসভ্যতা করছো কেন? অত বোতা করতে কোথায়? আমি তো উলু দিচ্ছিল, উলু দিচ্ছিল। এখানে বিয়ে হচ্ছিল না? বিয়ে? কাকে কাকে বিয়ে করেছি? কোথায় কোথায় বিয়ে হচ্ছে? এই তো এখানে। তোমরা তোমরা কেমন মেয়ে গো? থাকো বাবা, তোমরা না। তার মানে থামো, এটা পাগলামো করার জায়গা নয়। বলো কে তুমি, কেন এখানে এসেছো? আমি তো তোমাদের দামাই গো, দামাই। আমি ছাগল দাদার ভাই। সাগরদার ভাই? ভাবো দেখি, এবার দাদার সঙ্গে ঝগড়া করে আমার বৌদিটাই পালিয়ে গেল। এবার বৃত্তির সঙ্গে সরি সরি না, মানে বৌদির সঙ্গে ঝগড়া করে আমার দাদাটাই ঘর থেকে পালিয়ে গেল। সে কি? এই দাদাকে খুঁজে খুঁজেই তো আমার এখানে আসা। কিন্তু মা, এখানে একটু তো দেখি মানে অবাক কাণ্ড। হ্যাঁ, কি? তোগলা তুগলি তো বিয়ে হয় চুড়ে দি। হ্যাঁ, বিয়ে? এই শোনো বাবা, তুমি এখন বাড়ি যাও, আমরা সাগরকে খুঁজবো, আর তার খোঁজ পেলে আমি অবশ্যই তোমাদের জানাবো। তুমি তুমি এখন যাও বাবা, যাও বাড়ি যাও। আমি কি বোকা নাকি? ঈদ উদ্যান হলো, বিয়ে হলো, আর বৌবা না বৌবা। আমি বৌবাকে তবে এখান থেকে আর একটা বাজে কথা বললে এই খুশি মেয়েদের মুখে। থামো। আগে ও কি বলছে সেটা মন দিয়ে শোনো। শোনো, আমি হ্যাঁ তুমি। ওর কথা কি শুনবো বৌমা? ও তো একটা বোকার বদ্ধ পাগল। ব- কার পাগলে যা বলে তাই বলে বিয়াই মশাই। বাড়ি কিছু তো বলে না। তার মানে তুমি কি আমাদের সন্দেহ করে কথা বলছো? এই সন্দেহ করাটাই তো স্বাভাবিক। এই ছেলেটা বলছে বিয়ে, আবার সিঁদুর দানের কথা বলছে। আবার এই যে মেয়েকে সিঁদুর? এসব কি বলে গেল মা? কি হলো? কি হলো মা? আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন। আমি কিছু জানি না বৌমা, যা জিজ্ঞাসা করতে হয় তোমার শ্বশুরকে জিজ্ঞাসা না, করো। কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করার দরকার নেই। আই ছেলেটা, তুমি বলো তো এখানে কি কি ঘটেছিল? চুপ কিছু করে আছো কিন্তু কেন? লুকোবে না, যা সত্যি তাই বলবে। হ্যাঁ বলো। বলো বলো। বলতি আমি এখানে তো দেখি কি? ওই লোকটা, মানে আমাদের মেতো মজাই, ওই ওনার হাত ধরে মাটিমাল হাত ধরে বলতে কি বলছে? আমার বিবাহিতা স্ত্রী না হয়েও আমার সংসার আর সন্তানের জন্য তুমি দা করো তো। তুমি আমার আমি না হয়েও তুমি এতদিন আমায় দিয়ে ইয়ে দিয়েছো তার জন্য
আমি তোমাকে কি 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 বাবা আমার পত্রিকারে না এইটা গরু পত্রিকারের ইত্যাদি দিক্রি দিছে তোমার তিথিতে পলিয়ে দিলাম টিকিতি তুদুর বলে না এমনি করে নিয়ে কপালে নিতে গেছিল আমি কি বোকা নাকি তিদুল হলো বলে তিদুল বইলে দেবো হতেই না তাহলে তাকেও বাঁধবে না কেউ উলুও দেবে না আর বউ তো হবে না আমি কি শুনলাম বাবা? ছেলেটা কি সব বলে গেল? সব মিথ্যে বাবা, যা বলে গেল সব মিথ্যে। না, একটা কথাও মিথ্যে নয়, কারণ আমি বহুবার লক্ষ্য করে দেখেছি আপনারা একা একা থাকলে একে অপরকে আপনি আঁকে করে কথা বলেন। আমার মনে হয় বাবাজি উনি তোমার সত্যিকারের মা নয়। কি বললেন? হ্যাঁ ঠিক, উনি উনি তোমার বাবার রক্ষিতা। ব্যাস, আমার গায়ে একবারের জন্য হাত দেবার চেষ্টা করবে না। হ্যাঁ তুমি। এবারে তোমার বাবাকে জিজ্ঞাসা করো বাবাজি, ওই ভদ্র মহিলা আসলে ওনারে কে? তোমরা চন্দ্রের সূর্যের মতো নিষ্কলঙ্ক, আর এও জানি উনি আমার গর্ভধারিণী মা। তুমি শয়তান শ্বশুর আর ওই শয়তানের স্ত্রীর যোগ্য প্রমাণ দিতে তোমরা আমার আতায় হাত রেখে বলো ওরা যা বলছে সব মিথ্যে মিথ্যে। আমি জানি আমার মতে হাত রেখে তোমরা কেউ মিথ্যে বলতে পারবে না। বলো মা, আমার মাথায় হাত রেখে বলো ওরা যা বলছে সব মিথ্যে, ভুল, মিথ্যে। তুমি আমার মা নও, তাহলে কে তুমি? তাহলে সত্যি কি তুমি আমার বাবা? ওরে না, এত ছোট করে ওকে দেখিস নি রে, ওদের গর্ভধারণ না করলো ওদের জন্য যা করেছি তা তা কোনো কিছু কম নাই রে রকি, কোনো কিছু কম নাই। ছি বাবা ছি, তোমাকে যে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, তোমার মতো সৎ চরিত্রবান ছেলের পিতার সন্তান বলে আমি যে নিজেকে বড় গর্ববোধ করতাম, এবার সমাজ সংসার আত্মীয় পরিজন সবাই যখন আমার মুখের দিকে আঙুল তুলে বলবে তখন আমি কেমন করে মুখ দেখাবো বাবা, কেমন করে মুখ দেখাবো? বলো ভালো ভালো। একটা কথা তুমি ভালো করে শুনে নাও, তোমাকে আমি স্পষ্ট কথাই বলে দিচ্ছি, এই চরিত্রহীনের সাথে আমি একসাথে এ বাড়িতে কিছুতেই থাকবো না, থাকবো না, থাকবো না। আমার মনে হয় না। তারপরে মা, তাই না বাবাজি? এই খারাপ চরিত্র মা, লোক লজ্জা বলে তো একটা কিছু আছে। নেই বাবা নেই, ওর লোক লজ্জা বলে কিচ্ছু নেই, কিন্তু আমার আছে, তাই আমি এ বাড়ি থেকে নিজেই চলে যাব। চলে বাবা। তুমি নয়, যেতেই যদি হয় ওরা যাবে, ওরা। তোমরা 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 আমার জন্য অনেক করেছো বাবা, এবার আমি তোমাদের হাত জোড় করে অনুরোধ করে বলছি, এখানে একটা আমার একটা আলাদা সম্মান আছে, আর সেই সম্মানটুকু যাতে বজায় থাকে তার
জন্য দয়া করে তোমরা এখান থেকে দূর হয়ে যা। রথি একদম ঠিক বলেছো বাবাজি। তুই তুই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিবি রে রথি। না, আমি হাত জোর করে বলছি তোর বাবাকে তুই তাড়িয়ে দিস না বাবা। আমি আমি যখন তোদের কেউ নই তখন আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। শুধু তোর বাবাকে বাড়িতে থাকতে দে। আমি তোর পায়ে ধরে অনুরোধ করছি তোর বাবাকে রথি রে, এই সৈনী হয়তো তোদের গর্ভে ধারণ না করলো, কিন্তু তোদের মা যখন ছোটবেলায় মারা যায়, এই মানুষটা যদি তোদের স্নেহ মমতা দিয়ে মানুষ না করতো তাহলে এই 3 ভাই বোন আর তোরা পৃথিবীর আলো কেউ দেখতিস না রে রথি, কেউ দেখতিস না। তোরা স্বার্থপরের মতন এর স্নেহের প্রতিদান অস্বীকার করলেও আমি তা কখনো কখনো করবে না রে রথি। তাই তো তোদের সবার অবজ্ঞ অপমান মাথায় তুলে নিয়ে এই সৈনির হাত ধরে আমার এই সাজানো সংসার সবকিছু ছেড়ে চিরদিনের মতন এই বাড়ি থেকে চলে গেলাম রে রথি। চিরদিনের মতন বাড়ি থেকে চললাম। দয়ালে তুমি ভাঙা দয়ালে তুমি ভাঙা কাউকে তুমি আপন কাউকে তুমি আপন করো কাউকে করো ও দয়া আমার জীবনে আত্মীয় স্বজন, বাবা মা, স্ত্রী সব কিছুই মিথ্যে। সত্যি শুধু এই বোতল ভর্তি মদ। তাই তো সব কিছু ভুলতে আমি আমি মদকেই আমার চিরসাথী করে নিলাম। চিরসাথী। আমি যেন এক ঝরা পাতা এসেছি ঝোড়ো হাওয়ায়। আমি যেন এক ঝরা পাতা এসেছি ঝোড়ো হাওয়ায়। স্বপ্ন আমার হারিয়ে গেছে কোন সে অজানায়। আমি যেন এক ঝরা পাতা এসেছি ঝোড়ো হাওয়ায়। তুমি মদ খাবে না, আর তোমাকে আমি মদ খেতে দেবো না, কিছুতেই না। আমি যদি মদ খাই, আমি আমার খুশিতে মদ খাবো, তাতে তোমার কি? না না না, তুমি খুশিতে নয়, খুশিতে নয়। তুমি কি আমাকে না পাওয়ার দুঃখে খাচ্ছ, তাই না? আমি এসেছি গো, এসেছি, আমি তোমার হতে এসেছি। আমাকে আপন করে নাও। তুমি আমার হতে এসেছো বৃষ্টি? হ্যাঁ, সত্যি 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 তুমি আমাকে আপন করে নাও গো, আপন করে নাও বৃষ্টি। আপন করে নাও আমাকে, আমাকে আপন করে নাও বৃষ্টি। নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো আকাশ, আকাশ শুধু নীল ঘন নীল।
ছবি দাদা তুই কাঁদছিস সৈকত? আমি কাঁদিনি তো দাদা, এটা যে আমার যন্ত্রণার ভাষা দাদা। তুই এই ভাষা কোথায় শিখলি? আমার ব্যর্থ ভালোবাসার কাছে দাদা। তোর ভালোবাসা বুঝি তোকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ দাদা হ্যাঁ, বিনিময়ে কি দিয়ে গেছি জানো? শুধু কান্না, হাহাকার আর চোখের জল। না রে সৈকত না, তোকে আমি এভাবে কাঁদতে দেবো না। যেমন করে হোক আমি তোর ভালোবাসাকে তোর কাছে এনে দেবো। এ তুমি কি বলছো? তুমি ভাবতে পারছো না বৃষ্টি, আজকাল মেয়েরা কত স্বার্থপর হতে পারে। আমার সৈকতের সঙ্গে ওরা প্রতারণা করেছে। সৈকত তুই শুধু একবার বল ভাই, সে কোথায় আছে? আমি তাকে তোর কাছে ফিরিয়ে নিয়ে আসবো। না দাদা না, নিজের হৃৎপিণ্ড কখনো নিজে উপড়ে ফেলা যায় না দাদা। এ কথার অর্থ কি রে সৈকত? ও কিছু না দাদা, তবে আমার বিশ্বাস আমার ভালোবাসা একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই দাদা। সে যতদিন না ফিরে আসবে আমি এক কোনা খাবার, এক বিন্দু জলস্পর্শ করবো না দাদা। আমি শুধু একটু একটু করে শেষ হয়ে যাব দাদা, শেষ হয়ে যাব। সেই বেদনার ইতিহাস শুনেছো কি? দেখেছো কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে? তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ? তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ? সৈকত, যেও না সৈকত। না না, তুমি এভাবে নিজেকে শেষ করতে পারো না, কিছুতেই না। যেও না সৈকত। না না, ও মরুক, ও না খেয়ে মরুক। তোমায় আজ অন্যরকম লাগছে কেন? না, আমি সুস্থ গো, আমি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ হ্যাঁ, আমি সুস্থ। তাই তো আমি বলছি, আজ আমি তোমাকে গান শোনাবো। আমার দিদি যে গানটা তোমাকে গেয়ে শোনাতো, সেই গানটা আমি তোমাকে শোনাবো। কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে
বেঁচে আছিস দিদি, দিদি তুই বেঁচে আছিস? থাম থাম রে হারামজাদি, আমার মৃত্যুর খবর রটিয়ে আমার স্বামীর সঙ্গে তুই ফুষ্টি নষ্টি করছিস, দেখবি তোকে মারবো এক লাথে। কে কে তুমি, কে তুমি? সত্যি করে বলো তুমি কে? না, ও আমার দিদি নয়, কখনো হতে পারে না। আমার দিদির মুখের ভাষা এত কদর্য হতে পারে না। ও আমার দিদির রূপে একটা শয়তানি মেয়ে। কি বললি হারামজাদি? আমি শয়তানি আর তুই মহারানী, তাই না? দেখবি তোর পিছনে মরবো ক্যাট ক্যাট করে দুটো রাত। তবে রে তোকে আমি চুলের মূর্তি ধরে তাড়াতে এসব কি হচ্ছে? এটা ভদ্র বাড়ি না বস্তি? না, ওই শয়তানি মেয়েকে তুমি এই বাড়িতে এনে তুমি তো এটাকে বস্তি বাড়ি বানিয়ে দিয়েছো। বৃষ্টি, তুমি ভেতর যাও। ওগো ওগো, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমার কথা শোনো। ওই শয়তানি মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াও, এই বাড়ির সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তুমি যাও, ভিতরে যাও। এই যে আমি বলে দিচ্ছি, ওকে তাড়াবে, নাহলে কিন্তু আমি এখানে চলে যাবো। হ্যাঁ না বন্যা, তুমি আর কোথাও যাবে না। বেশ, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। এইখানটা না বেশ ফাঁকা ফাঁকা লাগছে জানো, এইখানেই আমি একটা ঠেক বানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক, আরে বাবা আমি জায়গাও দেখে এসেছি, ওই সামনে গেটের সামনে একদম ফাঁকা জায়গা আছে, ওখানেই আমি চুল্লুর ঠেক বানাবো। উল্লু এড়ে যাওয়া। দেখি, এ ভূত, 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 ওই কোথায় বৌদি রে? ওই ভূত, ওই ওই দেখো বাবা, ওই যে, ওই যে ভূত, ওই যে ভূত, ওই যে, ওই ভূত, ওই ভূত, 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 এ কি রে? ভূত, এই যে জ্যান্ত ভূত হয়ে এসেছে। এই কে কোথায় আছিস? ওদেরকে খবর দে, খবর দে। ভূত, ভূত, ভূত। ভূতের লগে ভয় পাইও না ভাইয়া, এই ঝাঁটার বাড়ি মাইয়া আমরা ভূতের একেবারে কাজ করে দেবো। এই কিন্তু এই কারে ভূত ধইরাছে? এই দুই মাকড়া রে, তাই না? না 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 না, ওই ভূত, ভূত। চুপ! আগে ভূত তাড়াইতে দেন চাচা। তাড়াই, তাড়াই, তাড়াই। তাড়ান, তাড়ান। এই, এই, এই 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 চাপ চাপ শালা চাপ, এই চাপ। এই আমি এই ভূত তাড়াতে বললাম তোদের, আমাদের ভূত ভেবে বসে রইলি। ওরা ভূত হইব কেন করতা? ওরা জল জল তো মাইয়া মানুষ। ওই মাইয়া বসে, ওই মায়া মানুষ, ওই মায়া মানুষটাই তো ভূত। হ্যাঁ, আরে ভূত না হইলে এরা আসবে কি করে? একে তোমরা একে মাটি চাপা দিয়ে দিলাম মতকে। এই শোন, কি সব যাতা বলছিস? আমাদের কথা হ্যাঁ তোমার কথা কিছুই বিশ্বাস করতে পারছি না কাকা। একদিন তোমরাই বলেছিলে বন্যা রাগ করে চলে গেছে, হুম। আর আজ বলছো। না না, আমি তোমাদের কিছু বলিনি। বৌমা যাও, তুমি ভেতরে যাও মা। আরে যাচ্ছি তো বাবা, যাচ্ছি তো, আমি কি কিছু চিনি নাকি? ও বাবু চলো গো, কোথায় নিয়ে যাবে আমায়? চলো। হ্যাঁ কোথায় নিয়ে যাবি মানে? ও কি সব ভুলে গেছে? কোথায় আমার জীবনে কেন পুড়িয়ে যাচ্ছে সব? আমি কিছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। ও বাবা গো, হ্যাঁ বল। ভূত তো ঘরের ভেতরে চলে গেল, এবার কি হবে? ওটা ভূত নয়, আমার গো মনে হয় কথা ওটা মানুষ। ওটা মানুষ নয়, ওটা মানুষ নয়। ওটা কি? ওটা ভূত। বলো, তোমরা ভূত হলে এখানে তোলো। কাউকে বলবে না তো? আল্লাহর খুব গোপন কথা।
আল্লাহর কি তুমি আমাদের উপরে ভরসা রাখতে পারো, কাউকে কইবো না কোনো কথা। ওই মেয়েটাকে আমরা খুন করে গর্তে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। আল্লাহর কি ওটা ওই ভূতই হইব। তাহলে তাহলে কি হইবে? মাথা খারাপ, এই তাবিজ বিনা ছাড়া তাবিজ সাথে ভয় কি ভায়া, এই না তোমাকে কই না আমার আর কোনো ভয় নেই, আমার আর কোনো ভয় নেই, আমার আর কোনো ভয় নেই বাবা। কথা আপনার একটা তাবিজ দিব না, আমার কোনো তাবিজের দরকার নেই, তোমরা এখন যাও। ঠিক আছে কথা, ঠিক আছে। আমরা তাহলে মাঝে মাঝে আইসা আপনারে দেখা কইরা যাব। এ ভাতিজা চল, আমাদের আসারের সময় হয়ে গেছে। তবে হ্যাঁ, আসারটা তাহলে এখানে দিয়ে যাও না। আরে বেলা বেলা ভাতিজা বেল। रही लल्ला बिस्मिल्लाह কি বুঝলি বাপ? ওটা ভূত নয় আর পেতনিও নয়, ওটা মানুষ। না বাবা, কথা ভূত। মিয়া সাহেব তো সব শুনে সেটাই বললো। সব শুনে মানে কি বলেছিস ওকে? আমি বলেছি ওই মেয়েটাকে আমরা খুন করে গর্তে চাপা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেল। বুঝলে এখানে এলো কি করে? এখানে এলো কি করে? এ তুই কি করেছিস হতভাগা? ওরে শোন, এ কথা যদি লোকের কানে কানে চলে যায়, পুলিশের কান পর্যন্ত হবে, তাহলে তোর ফাঁসি হবে রে বাপ। হাতিও তো বলে বাবা, হাতির যদি দলি বলে হ্যাঁ, আমার গলায় বলে, ওটা তোমার গলায় বলে। এই আমার গলায়? হ্যাঁ, আমি করলেও আমার মোবাইলে ছবিটা তোলা আছে। এই তো দেখলে মনে হচ্ছে কি কোনটা তুমি করলে তো। ঠিক আছে, হ্যাঁ গো বাবা, তুমি কোনটা করলো তো। ঠিক আছে, তুমি করলো তো। উফ, কি সাংঘাতিক ছেলেটা! এখন যে আমি কি করি? এদিকে এই বোকা শয়তানটা, আর একদিকে ওই বন্যার নকল শয়তানি মেয়ে বৃষ্টিটা। বৃষ্টি আছিস মা? বৃষ্টি কে আপনারা? আগে আমি বৃষ্টির বাবা আর উনি বৃষ্টির মা। আরে নমস্কার বিআই মশাই, নমস্কার, আসুন আসুন। নমস্কার বিয়ান। এনাকে তুমি চেনো হয়নি? ওকে আবার চিনবো না? ও আমার সন্তানকে খুন করেছে, আমার স্বামীকে খুন করেছে, আমার সংসার চারখার করে দিয়েছে। এ তুমি কি বলছো হয়নি? আর তাই বুঝি এই লোকটাকে তুমি নতুন করে সংসার পেতেছ, তাই না? ওরে, কে কোথায় আছিস? তোরা দেখে যা কে কোথায় আছিস, এসে দেখে যা। বাবা সাগর, দেখে যা বাবা, দেখে যা।
কে এসেছে দেখি যা, দেখ। কাকা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ দেখ কে এসেছে দেখ। এ কি? বাবা আপনি? মা? তুমি আমার মা? তুমি আমার মা? ও তোর শাশুড়ি মা হলেও ওর একটা পুরনো পরিচয় আছে সাগর, ওই হলো তোর গর্ভধারিণী মা। তুমি আমার মা? হ্যাঁ বাবা, আমি তোর মা। আয় বাবা, আমার বুকে আয়। আয়। তোকে আমি বলেছিলাম না বাবা যে তোর মা পর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে, আর সেই সাথে তোর বাবা বোবা হয়ে গেছে, বোবা।